Hello friends, assalamu alaikum. I'm Nusrat Jahan. So আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব how to send a email using Gmail. Send emails as attachments in Gmail বাংলা অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের Gmail ব্যবহারের মাধ্যমে একটা ইমেল সেন্ড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন আমরা কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর আমরা জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর টাস্কে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের জিমেলের অন্যান্য সব বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। কিভাবে একটা জিমেল তৈরি করতে হয় এ থেকে শুরু করে জিমেলের অনেক বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের এই কম্পোজের মধ্যে ক্লিক করব। করার পর এখন আমি এখানে 2 এর মধ্যে আমি কার কার কাছে মেল পাঠাবো তাদের ইমেল অ্যাড্রেস দিব। তো এখন 2 এর মধ্যে কিন্তু অনেক ইমেল অ্যাড্রেস দেওয়া যায়। তো এখন তোমরা তোমাদের যাদের কাছে মেসেজ পাঠাবে তোমরা মেসেজটা সেন্ড করবে মেলটা, তো তুমি তাদের ইমেল অ্যাড্রেস এখানে দিবে। তো এখন আমরা আমাদের ধরো এই যে অনলাইন শপ তার ইমেল অ্যাড্রেসটা আমরা ধরো সিলেক্ট করে কপি করলাম। ব্যাস কপি করলাম, করার পর এখানে আসার পর আমরা পেস্ট করলাম। আর ধর আমি কার কাছে সেন্ড করবো ইচ্ছে খান এর কাছে আমরা ধর এটা সিলেক্ট করলাম ইমেল অ্যাড্রেস, তারপর কপি করার পর আমরা এখানে এসে পেস্ট করে দিলাম। ব্যাস দেওয়ার পরে অ্যাড রোনালদো এগুলো তোমরা অ্যাড করতে পারো। ব্যাস এখন আমরা যখন যেটা করলাম করার পরে তারপর এখন সাবজেক্ট, এখন আমরা যে আমাদের মেসেজটা পাঠাবো এটা আমার সাবজেক্টটা কি, কোন ধরনের সাবজেক্ট। আমি ধরো এটা সাবজেক্ট হচ্ছে এখান থেকে এটা সাবজেক্ট কি, এটা আমাদের কোন ধরনের মেল আর কি, এটা হচ্ছে সাবজেক্ট। এটার মেল ধরো হচ্ছে অফিস মেল। ব্যাস অফিস মেল, ব্যাস এরকম আমি এখানে কিছু লিখি। ব্যাস অফিস মেল। ব্যাস এখন আমরা আমাদের এখান থেকে এটা দেখার পরে তারপর ধরো এখান থেকে আমরা এই অফিস মেল, এটা একটা অফিস মেল টাইপের এমন মেল সাবজেক্টটা। তারপর আমরা এখানে ডিসক্রিপশন, এটা হচ্ছে ডিসক্রিপশন, এখানে আমরা ডিসক্রিপশন লিখতে পারি। তো এখন এখান থেকে আমরা ডিসক্রিপশন যে লিখবো, এখন ধরো আমি এখানে ডিসক্রিপশন কেমন, তাই আমরা লিখলাম কি হাই, আমরা এখানে ভালো করে লিখি হাই, how are you। ব্যাস এরকম আমি কিছু এখান থেকে লিখলাম। ব্যাস লেখার পর তারপর আমি এখান থেকে লিখলাম I am fine। ব্যাস এমন আমরা কিছু লিখলাম। তারপর আমরা এখানে লিখলাম থ্যাংক। ব্যাস এরকম আমি এখানে কিছু লিখি ধরো থ্যাংকস। তারপর আমরা লিখলাম ইউর এবার ইচ্ছে। ব্যাস এরকম আমি ধরো কিছু লিখলাম ডিসক্রিপশন হিসাবে। ব্যাস এভাবে কিন্তু তোমরা এখান থেকে কোনো কিছু এভাবে লিখতে পারো। ব্যাস তোমরা এভাবে আমি ডিসক্রিপশন লিখলাম একটু সময় লাগিয়ে। ব্যাস লেখার পরে তারপর আমরা আমাদের কি, এটা হচ্ছে 2 এর মধ্যে আমরা মেল দিই, আর এটা হচ্ছে সাবজেক্ট আমরা যে মেলটা পাঠাবো এটা কোন বিষয়, আর এটা হচ্ছে ডিসক্রিপশন। তো এখন এগুলো আমরা লিখলাম। লেখার পরে তারপর এখন আমরা আমাদের এটা যখন লিখলাম তারপর ধরো এই যে নিচে আমাদের কিছু অপশন দেওয়া আছে এখানে, তো অপশনগুলোর মধ্যে এখানে আমাদের কি দিছে, এই যে এখানে ক্লিক করে আন্ডাররেডও করতে পারি। ধর আমরা এখানে কিছু একটা লিখলাম, এখানে কিছু আমরা এভাবে একটা লিখলাম। লেখার পর এখন এই লেখাটা যখন লিখলাম এটা আমরা আন্ডো করব, মানে এই লেখাটা আমরা আমাদের প্রয়োজন না আমাদের মনে হচ্ছে, তাহলে আমরা ডিলিট না করে আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে লেখাটা আমরা আন্ডো করতে পারি। আবার আন্ডো করার পরে মনে হইতেছে যে লেখাটা আমাদের আসলে প্রয়োজন, তো তোমরা এই যে এখান থেকে যদি এই যে এরকম করে এখানে ক্লিক করে রেডও করতে পারো। এটা হচ্ছে আমাদের আন্ডো রেডও করতে পারো। তারপর আমি আমার কিবোর্ড থেকে কন্ট্রোল-Z কন্ট্রোল-Y প্রেস করলে রেডও, কন্ট্রোল-Z প্রেস করলে আন্ডো, এগুলো করতে পারো আমরা। তারপর এখান থেকে আমরা এটা দেখার পরে এগুলো তো আমার লাগবে না, এগুলো আমি এখানে ডিলিট করে দিলাম। তারপর আমরা আমাদের যে লেখাগুলো লিখলাম এই লেখাগুলো আমাদের ফন্ট কেমন হবে, এই লেখাগুলো দ্বারা আমি সিলেক্ট করি এই লেখাগুলোর ফন্ট কেমন হবে, এটা দিলে দেখো ফন্ট এমন হয়ে গেছে। তারপর আবার আমরা এই যে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট এখানে দেওয়া আছে, তোমরা এই যে এটা দিলে এমন ফিক্সেড, তোমরা এই যে এটা দিলে এমন ফন্ট, তোমরা এই যে ফন্ট দিতে পারো এগুলা। আমি ধরো এমন রাখলাম
ফন্ট। তারপরে এখন এটা দেওয়ার পরে আমরা ফন্টের সাইজ কেমন এটা দিলে আমাদের ফন্টের সাইজ অনেক বড় হবে। আমাদের পুরোটা সিলেক্ট করে নিতে হবে, যেটুকু ভিতরে আমরা কাজ করবে যে লেখাটুকুর ভিতরে সেগুলো সিলেক্ট করার পর আমি এখানে আসার পর এটা দিলে ফন্টের সাইজ দেখো কত বড় হয়ে গেছে। এটা দিলে এরকম, এটা দিলে এরকম নর্মাল, এটা দিলে স্মল একবারে। তারপর আমি ধরো এই যে নর্মাল রাখলাম, ব্যাস নর্মাল যেটা থাকে এটাই রাখলাম। তারপর বোল্ড, আমি বোল্ড করতে পারি। এগুলো তোমরা কোনটা বোল্ড করবে, ধরো আমি এখান থেকে এইটা আমরা বোল্ড করবো, এইটুকু লেখা, ব্যাস এই যে আমরা যদি এই যে এখানে ক্লিক করে বোল্ড হয়ে গেল। তারপর আমরা এখান থেকে এটার উপর কাজটা রাখলে কোনটা শর্টকাট কি এগুলো কিন্তু সব দেওয়া আছে। এটা দিলে ইটালি, কন্ট্রোল আই, কন্ট্রোল ইউ, এগুলো আমাদের যেটার উপর কাজটা রাখবো সেটার উপরে এখানে দেওয়া থাকে এটারই। তারপর এটা আমরা বোল্ড করবো, এই যে দেখা দিলাম, এভাবে তোমরা করতে পারো। তারপরে লেখাগুলো আমি যদি এখান থেকে আমরা ইটালি করতে চাই তাই করতে পারি, ইটালি কিন্তু হয়ে গেল। তারপরে এই লেখাগুলোর কোনটার নিচে আমরা আন্ডারলাইন দিব, এই লেখাটার নিচে আন্ডারলাইন দিব, আন্ডারলাইনে ক্লিক করলাম, এই লেখাটার নিচে কিন্তু এখানে আন্ডারলাইন চলে আসলো। তারপর আমরা এখান থেকে কন্ট্রোল ইউ প্রেস করে শর্টকাট প্রেস করে আমরা দিতে পারি। তারপর এটা ধর আমি এখানে শর্টকাট কি যেমন আমি কন্ট্রোল বি দিলে বোল্ড, তারপর আবার বি প্রেস করলে আবার চলে গেল, কন্ট্রোল আই দিলে ইটালি আমাদের চলে যাবে, আবার এটা দিলে এসে পড়বে, কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন আবার এটা দিয়ে চলে যাবে। এগুলো আমরা দিতে পারি, এগুলো হচ্ছে শর্টকাট। তারপর এখান থেকে এগুলো দেওয়ার পরে এরপর আমার এখানে দেওয়া আছে কি টেক্সট কালার। এই যে আমাদের টেক্সট কালার, আমরা যে লেখাটা লিখলাম এটার কালার কিরকম থাকবে, ধর এই লেখাটুকুর কালার আমার কেমন থাকবে, এই লেখাটুকু ধর আমি এখানে সিলেক্ট করলাম, এই লেখাটুকুর কালার থাকবে এমন। এই যে আমি দেখাই দিই, এই লেখাটুকুর কালার এমন থাকবে। তো এই যে এখানে চলে আসলো, এই যে আমাদের এখানে টেক্সট কালার এই যে এরকম চলে আসলো কিন্তু। তারপর আবার আমি আন্ডার প্রেস করলাম, আমাদের কিন্তু আবার আগের মতো হয়ে গেছে। তারপর আমি ধরো এই লেখাটুকু সিলেক্ট করলাম, এতটুকু কালার আমরা করে দিব। তারপর আবার এখানে আসলে এরকম দিলাম, এই যে লেখাটুকুর কালার চেঞ্জ হয়ে যাবে। এগুলো আমরা কালার চেঞ্জ করতে পারি, এই যে এখানে এসে আমরা কালার চেঞ্জ করতে পারি। তো তোমার এখান থেকে কিন্তু দুই ধরনের কালার আছে, এই যে একটা কালার, এই যে একটা কালার। তো দুইটার মধ্যে পার্থক্য কি, তা আমি যদি এই যে এই কালারটা দিই, এই যে এখানে এটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে এসে আমরা এটা কি দিতে পারি, এটা হচ্ছে টেক্সটের কালার, মানে আমাদের লেখার কালার। আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের উপরের কালারটা। তারপর আবার এটার ব্যাকগ্রাউন্ড কালার আরেক রকম দিলাম, এরকম দিলাম, ব্যাস এরকম চলে আসছে। এটার ব্যাকগ্রাউন্ড কালার কেমন আমরা অন্য আরেক রকম দিতে পারি। এগুলো হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারের উপর ডিপেন্ড করে। তারপরে তোমরা যদি এখান থেকে এই টেক্সটের কালার দিতে চাও, মানে যে লেখাটা লিখছি আমরা সেই লেখাটার কালার আমরা দিব। তো এখন এখানে আসাবো, তোমার লেখাটার কালার কেমন, এই যে আমি দেখাই দিলাম, এই যে লেখাটার কালার দিতে পারি, যে আন্ডু করি, এটা ইয়ের কালার চলে আসছে, এটা আমরা সিলেক্ট করি, এই যে আমাদের টেক্সট কালার। এই যে লেখাটার কালার কেমন আমি এই যে এখান থেকে দেখাই দিলাম, এরকম এই যে লেখাটার কালার চলে আসলো। তোমরা কিন্তু এটা দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিলে টেক্সট কালার লেখার কালার। তো এই যে আমি দেখলাম এটা হয়ে এমন কালার কিন্তু চলে আসলো। এটা হচ্ছে আমাদের কালারের বিষয়টা। তারপর এটা কি আমাদের অ্যালাইন। তো এখন আমরা এখানে অ্যালাইনমেন্ট এগুলো সেট করতে পারি। এখন ধর আমরা এই লেখাগুলো আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে লেখাগুলো আমাদের কোন জায়গায় থাকবে, যে লাইন আসলে এখানে আসলে এটা দিলে আমাদের কি থাকবে, এই যে কন্ট্রোল শিফট এল, এটা দিলে লেফটে লেখাগুলো থাকবে, কন্ট্রোল শিফট ই এটা দিলে লেখাগুলো মাঝখানে থাকবে। তারপর আবার এখানে আসার পর কন্ট্রোল শিফট আর দিলে লেখাগুলো ডান পাশে থাকবে। এই যে আমি দেখি কন্ট্রোল শিফট প্রেস করি, আমরা এই কি দিলাম, এটা আমাদের কি আসছে, আমি এখান থেকে এটা দ্বারা আমরা এই যে এখানে কি করব, আমরা কন্ট্রোল শিফট আমাদের ই প্রেস করলে এটা আমাদের লেখাটা মাঝখানে আসবে, কন্ট্রোল শিফট এল দিলে আমাদের বাম পাশে আসবে, কন্ট্রোল শিফট আর দিলে আমাদের লেখাটা ডান পাশে আসবে। তা আগে আমাদের যেমন আছিল এটাই আমাদের ঠিক আছে। তো এখন তারপরে এগুলো তোমরা দেখাতে পারো, এটা কি আমাদের নাম্বার লিস্ট, আমি কোন নাম্বার লিস্ট দিতে পারি। তো এখান থেকে ধরো তোমরা নাম্বার লিস্ট এখানে কেমন দিবে, এখানে দিলা এই যে 1, এখান থেকে 1 দিলাম, এখানে ধরো এই যে আমরা নাম্বার লিস্ট দিলাম কি, এখানে আমরা দিলাম নাম্বার লিস্ট, আমি ধরে দিলাম আমার নামটা দিলাম। তারপর আবার আমাদের এন্টার প্রেস করলে এখানে আমরা আরেক ধরনের নাম্বার লিস্ট, এখানে দ্বারা আমি আবার এই যে এখান থেকে অন্য কারো নাম দিলাম, এগুলো আমরা নাম্বার লিস্ট দিতে পারি। আমরা এখানে দিলাম, ব্যাস এরকম আমরা নাম দিলাম। এগুলো তোমরা নাম্বার লিস্ট দিতে পারো, মানে নাম্বারের লিস্ট এগুলো দিতে পারো। আবার কন্ট্রোল শিফট 7 দিলেও নাম্বার লিস্ট আসবে, কন্ট্রোল শিফট 7 প্রেস করে যদি আমরা কিবোর্ড থেকে তাহলে আমাদের নাম্বার লিস্ট আসবে। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে, আমরা কন্ট্রোল শিফট 7 প্রেস করলাম, নাম্বার লিস্ট এসে পড়ছে। আমি নাম্বার লিস্ট আর দিব না, তো এগুলো তোমরা দিলাম, ব্যাস দেওয়ার পরে তারপর অ্যালাইনের নাম্বার লিস্টের পরে এই যে আমাদের মোর ফরম্যাটিং অপশন, আরো ফরম্যাটিং অপশন দেওয়া আছে, ইনস্ট্যান্ট রেটস, এগুলো তোমরা এখান থেকে দেখতে পারো। ব্যাস তারপরে এখানে দেখার পরে তারপরে এই যে নিচে আমাদের অপশন দেওয়া আছে, এটা কি
এটা কি কাজ করে? এটা ফরম্যাটিং অপশন। আমরা যে ফরম্যাটিং গুলো করলাম এই টেক্সট এর মধ্যে, এই ফরম্যাটিং গুলোর অপশন কই থেকে আসছে? যে এটা, এই যে অপশনটা, এটা যদি আমরা ক্লিক করি, এই যে আমাদের হাইড হয়ে গেছে অপশনটা, আবার এখানে ক্লিক করলে আবার অপশনটা চলে আসছে। তারপর এটা কি? আমাদের অ্যাটাচ ফাইল। আমি কোনো ফাইল অ্যাটাচ করতে পারি নিচে, যেখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি ধরো এখান থেকে আমাদের কি প্রয়োজন? একটা ছবি প্রয়োজন। ধরো আমি এখান থেকে না, আমি এই জায়গায় আমাদের এখানে এগুলো আছে আমার। তো এখন আমরা এখান থেকে আমার কি লাগবে? এদের আমার এখানে এই যে ফাইলগুলো আছে, এই যেমন এখন ফাইলগুলোর মধ্যে আমি এখানে ক্লিক করে আমরা ওপেন করলাম, এই ছবিটা আমরা এখানে নিয়ে আসলাম। এই যে যদি আমাদের বেশি বড় ফাইল থাকে তাহলে একটু সমস্যা, আমাদের আর কি একটু সময় নিবে আর কি। তো তোমাদের যদি ইন্টারনেট কুইক থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে বড় ফাইল থাকলেও। তো যদি আমরা এখানে বড় ফাইল থাকে একটু সময় নিতে পারে, ছোট ফাইলটা তো তাড়াতাড়ি চলে আসবে। তারপর আবার আমরা যে এখানে ক্লিক করি, আমরা যে এখানে ক্লিক করি অ্যাটাচ ফাইলে, এখানে আমরা ক্লিক করি ইমেজ আনলাম। ইমেজের পর তোমরা চাইলে কোনো এই ফাইল আনতে পারো, এই যে এক্সেল, তারপরে MS ওয়ার্ড এর, তারপরে আমাদের এখান থেকে কি এই যে আমাদের ইয়ের ফাইল, তারপর আমাদের এখানে পাওয়ার পয়েন্টের এমন ফাইল আনতে পারো। তারপর আমরা এখানে অফিসিয়াল ফাইল, তারপর এখানে আসার পর আমি কোনো ভিডিও বা অডিও আনতে চাইলে এই যে এখান থেকে আমরা ডাবল ক্লিক করলাম, এই যে আমাদের এখানে ভিডিওটা চলে আসছে। এখন কিন্তু এই যে চলে আসছে, এগুলো আমরা চলে আসছে, তো তোমরা এগুলো সেন্ড করতে পারো। তারপর আমরা এখানে দেওয়া আছে কি, এখানে আমি ধরো এই যে উপরে আসি, এই যে আমরা এখানে আমরা বিষয়গুলো আমরা রাখবো। তো এই যে এখন আমার তারপরে আমাদের দেওয়া আছে কি, এই যে ইনসার্ট লিঙ্ক। আমি চাইলে কোনো বিষয়ের বিরুদ্ধে আমাদের লিঙ্ক দিতে পারি। তো এখন আমরা এখান থেকে আমরা লিঙ্ক দিব কেমন? তা আমি ধরো এখান থেকে আমরা একটা লিঙ্ক দেই। এখানে আমি ধরো আমার এখানে লিখলাম, আমি ধরো এখানটা কিছু লিখি, বা এই যে এই লেখাটার মধ্যে আমি ধরো লিঙ্ক দিব। আমাদের কোনো একটা লেখা সেটার মধ্যে আমি লিঙ্ক দিব। তো লেখাটা সিলেক্ট করে আমরা এই যে এখানে ক্লিক করে লিঙ্ক দিতে পারি। তো এখন আমাদের এখান থেকে লিঙ্ক দিতে পারি, বা এই লেখাটা সিলেক্ট করার পরে এখন যদি আমি এই যে এখানে লিঙ্কে এই যে Ctrl+K প্রেস করি কিবোর্ড থেকে, Ctrl+K প্রেস করলাম, তো এই যে লিঙ্কের অপশন চলে যাবে, মানে আমি লিঙ্ক দিতে পারি। তো এখন লিঙ্কের মধ্যে থেকে আমরা পেস্ট, আমাদের টাইপ অর পেস্ট লিঙ্ক, আমরা এখানে টাইপ করে লিঙ্কটা দিতে পারি, বা কোনো লিঙ্ক আমাদের যদি কপি করা থাকে তাহলে আমরা সেটা পেস্ট করে দিতে পারি। তো এখন ধরো আমি এখান থেকে লিঙ্ক দিব কি, আমি এখানে কিসের লিঙ্ক দিব? তো এখন আমরা এখান থেকে তোমাদের এদিক থেকে যে কোনো লিঙ্ক, ধরো আমি youtube.com, আমার ইউটিউবের কোনো লিঙ্ক দিব, youtube.com লেখা আমি ওকে দিলে ইউটিউবের লিঙ্ক এখানে চলে আসছে। তো এখন আমি এখানে ক্লিক করলাম, আমাদের ইউটিউব ওপেন হয়ে যাবে। ক্লিক করলাম, ধরো ইউটিউব ওপেন হয়ে গেছে। এটা আমাদের, এটা হচ্ছে আমাদের লিঙ্কের বিষয়টা। তো এখন কাজ করে, ব্যাস। এখন আমি যদি এখানে ক্লিক করে আমাদের এই যে লিঙ্কে ক্লিক করে আমাদের ইউটিউব ওপেন হয়ে যাবে। চেঞ্জে ক্লিক করে চেঞ্জ করতে পারি, আবার রিমুভ দিলে লিঙ্কটা রিমুভ হয়ে গেছে। আমি আমাদের লিঙ্ক দিব না। তারপরে এটা আমাদের দেখার পরে এখানে আমাদের কি লাগছে, যে এখানে আমাদের এই ইনসার্ট ইমোজি ইনসার্ট করতে পারি। এখানে ক্লিক করে বিভিন্ন ইমোজি এখানে দেওয়া আছে করতে পারি। তারপর আমরা যদি এখানে এই যে শর্টকাট দেওয়া আছে Ctrl+Shift+2, আমি যদি কিবোর্ড থেকে Ctrl+Shift+2 প্রেস করি তাহলে আমাদের ইমোজির অপশনটা চলে আসছে। তো এখন এখানে আসার পরে তারপরে যে আমি কোন ধরনের ইমোজি এটা দিব, তারপরে এটা তারপরে এখান থেকে বিভিন্ন ধরনের ইমোজি দেওয়া আছে, এখান থেকে তোমরা ইমোজি দিতে পারো। তারপরে এভাবে দেওয়ার পরে তারপরে এখানে দেওয়া আছে কি, আমরা এখানে ইনসার্ট ফাইল ইউজিং আমাদের ড্রাইভ। তো আমরা এখান থেকে গুগল ড্রাইভ থেকে আমরা চাইলে কোনো ফাইল ইনসার্ট করে নিতে পারি। এই যে আমরা রিসেন্ট ফাইল, মাই ড্রাইভে শেয়ার উইথ মি, কার কাছে শেয়ার করে থাকলে সেই ফাইল, আপলোড করা আমার ফাইল, এগুলো তোমরা নিতে পারো। কোনো ফাইল থাকলে সেগুলো তোমরা গুগল ড্রাইভ থেকে নিতে পারো। তারপর দেওয়া আছে ইনসার্ট ফটো, এখানে ক্লিক করে আমরা এই ফটো ইনসার্ট করতে পারি। তো এই ফটো ইনসার্টের বিষয়টা তোমরা এখান থেকে করতে পারো। তো আমি এটা সামনে পরবর্তী কোনো ভিডিওর ভিতরে তোমাদের সাথে এটা শেয়ার করবো। তো আমি এখান থেকে তোমরা এটা করতে পারো। তো এখন তারপর এটা আমি ক্লোজ করি। বেশ, ক্লোজ করার পর এখানে টগল, এই যে এখান থেকে কনফিডেন্সিয়াল মুড, তো এখানে আমরা ক্লিক করে মুড এগুলো আমরা দিতে পারি। এখানে ক্লিক করলে এই যে এরকম অপশন চলে আসছে কনফিডেন্সিয়াল মুড, মানে আমরা যার কাছে আমাদের এটা আমরা সেন্ড করতেছি, আমাদের যার কাছে আমাদের ইমেলটা সেন্ড করতেছি তারা আমাদের এখানে লেখছে কি আমাদের এখান থেকে রিসিপিয়েন্টস আমাদের এখান থেকে এই ওন নট, তারপর আমাদের এখানে লেখছে হ্যাভ দ্য অপশন টু ফরওয়ার্ড, কপি, প্রিন্ট অ্যান্ড ডাউনলোড দিস মেইল, মানে আমরা যার কাছে আমরা শেয়ার করতেছি তা সে কি করতে পারবে না, আমি যদি এই অপশনটা দেখাই দিই তাহলে সে এই মেলটা ফরওয়ার্ড করতে পারবে না, কপি করতে পারবে না, প্রিন্ট করতে পারবে না এবং ডাউনলোড করতে পারবে না। সেটা আমাদের কত দিনের জন্য? এক্সপ্রেস আমাদের 1 উইক, 1 মান্থ, 3 মান্থ,
তারপর আমাদের 5 ইয়ার্স, এগুলো তোমরা দেখাই দিতে পারো। মানে একদিনের জন্য কি সে কাজটা করতে পারবে না, না আমাদের এখানে আমাদের সপ্তাহের জন্য, নাকি 1 মাসের জন্য, নাকি আমাদের 3 মাসের জন্য, নাকি আমাদের 5 বছরের জন্য, এগুলো তোমরা দেখাই দিতে পারো। তারপর এখান থেকে আমাদের এই যে এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, যে আমাদের এদিক থেকে আমরা সে কি যে আমরা আমাদের বিষয়টা যে করব, নো SMS, এখান থেকে আমরা কি SMS দ্বারা আমরা বিষয়টা করবো না নাকি করবো, এগুলো তোমরা দেখাই দিয়ে সেভ দিলে বিষয়টা হয়ে যাবে। তো এখন আমি এটা করবো না, আমি ক্যান্সেল দিলাম। তারপরে এখানে আমাদের এটা কি লাগছে, এটা কি লাগছে, ইনসার্ট সিগনেচার। তো এখানে ক্লিক করে আমি সিগনেচার করতে পারি, আমাদের কোনো সিগনেচারের প্রয়োজন পড়লে। তো এখন যদি তোমরা এই যে এখানে ক্লিক করে এই সিগনেচারে এগুলো দিতে পারো, এখানে ক্লিক করলে ম্যানেজ সিগনেচার, কোনো সিগনেচার থাকলে দেখাবে। ম্যানেজ সিগনেচারে ক্লিক করে ম্যানেজ, আমরা সিগনেচার ম্যানেজ করতে পারি এখান থেকে। তো এগুলো তোমরা এই যে ম্যানেজ সিগনেচার আসলে এই যে অপশন চলে আসছে, তো এগুলো আমরা করবো না। তারপর আমাদের ধরো এই বিষয়টা করার পরে এইগুলো আমাদের এখান থেকে করতে পারো, সিগনেচার ইনসার্ট করতে পারো। তাছাড়া এই সিগনেচারের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা সেখান থেকে সেই ভিডিও যদি তোমরা দেখো তাহলে সিগনেচারের ডিটেলস বিষয়ে তোমরা বুঝতে পারবে। তারপর আমরা এখান থেকে এটাই কি এখানে আসলে এই যে আমরা এদিক থেকে আমরা চাইলে মর অপশন এখানে ক্লিক করে ফুল স্ক্রিন ডিফুল করতে পারো। লেবেল থাকলে সেগুলো আমরা এখানে দেখাই দিতে পারি। পেইন্ট, টেক্সট মোড, প্রিন্ট, চেক, স্প্লিন, এগুলো তোমরা দেখাই দিতে পারো। তারপর আমরা আমাদের যেই মেলটা আমরা এত করলাম, এটা আমি ডিলিট করতে চাইলে এখানে ক্লিক করে ডিলিট হয়ে যাবে, আবার আন্ডো দিলে আন্ডো হয়ে এখানে আবার চলে আসবে। তো এটা আমরা মেল ডিলিট করতে পারি। তো এখন আমি এগুলো করবো না। ব্যাস এখন আমরা যে মেলটা আমরা লিখলাম, ব্যাস লেখার পর এখন আমরা আমাদের এই যে এখানে কিন্তু আমরা যাদের ইমেল এড্রেস দিছি, এখন তাদের কাছে কিন্তু আমার এখানে কি হয়ে যাবে, মেলটা কিন্তু সেন্ড হয়ে যাবে আমরা যা যা করলাম। তো এখন যদি আমরা সেন্ডে প্রেস করে এখানে ক্লিক করে সেন্ড হয়ে গেল, আন্ডো করলে আবার চলে আসবে, সেন্ড হবে না। তারপর ভিউ মেসেজে ক্লিক করে আমরা মেসেজ ভিউ করতে পারি। তো আমরা এগুলো করবো না। তারপরে এখন যে আমরা মেসেজটা সেন্ড করছি, এটা আমাদের সেন্ড আমরা করছি কিনা, এটা সেন্ড হয়েছে কিনা, তো সেটা আমরা যদি দেখতে চাই, তো দেখার জন্য এই যে সেন্ড অপশন আসি, এই যে আমরা এর আগেও যদি কোনো কিছু সেন্ড করে থাকি তো সেইগুলো এখানে দেখাবে। তো এই যে আমরা এখানে যে মেসেজটা সেন্ড করছি, এই যে আমরা এখানে ক্লিক করলে এই যে মেসেজটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে, এগুলো আমরা এগুলো আমাদের সেন্ড করছি এগুলো। তারপর আমরা এখানে আমরা যাদের কাছে সেন্ড করছি তাদের কাছে বিষয়টা পৌঁছাইছে কিনা, তো তারা যখন তাদের ব্রাউজারে আসবে, এই যে ধরো ইচ্ছে বা এই যে অনলাইন শপ, এই যে এদের কাছে আমরা সেন্ড করছি, এরা ধরো তার ব্রাউজারে এসে জিমেলে ঢুকে, ইচ্ছে কারণ তার ব্রাউজারে এসে জিমেলে ঢুকলো, ব্যাস তারা তাদের জিমেলে ঢুকার পরে তারা কিন্তু দেখতে পারবে যে তাদের কাছে এই যে ধরো আমরা যে মেলটা সেন্ড করছি এখানে চলে আসছে, এই যে তাদের কাছে কিন্তু মেলটা দেখবো চলে আসছে। তো চলে আসলে তারা যদি এখানে ক্লিক করে, এই যে এখানে ক্লিক করে এই যে মেলটা, সেটার মধ্যে ক্লিক করলে কিন্তু তারা দেখতে পারবে। তো এখানে এই যে আমাদের কিন্তু চলে আসছে। তোমাদের যদি এটা আমাদের এখানে তোমরা দেখো এটা আসে নাই, তো তোমরা চাইলে জিমেলটা একটু রিলোড দিয়ে নিতে পারো। তারপর এখান থেকে এটা আসার পর এখন যদি এখানে ক্লিক করি, এই যে কিন্তু আমরা এখানে কিন্তু এই যে যেটা আমরা পাঠিয়েছি জসিম খান আমাদের, তো সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি। তারপর তোমরা এখান থেকে যে বিষয়গুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, তারা আমাদের কি পাঠিয়েছে, হাই হাউ আর ইউ, আই এম ফাইন, মাই নেম ইচ্ছে। তারপরে এই যে যেগুলো ছবি এগুলো পাঠিয়েছে এগুলো দেখতে পারো। তারপরে যে ফাইলগুলো যে পাঠিয়েছি এই অ্যাটাচমেন্টগুলো তারা আমরা কি করতে পারি, যে ডাউনলোডে ক্লিক করে যে ডাউনলোড করতে পারি, এখানে ক্লিক করে আমি যে অ্যাটাচমেন্টগুলো এগুলো আমরা ডাউনলোড করতে পারি, এটা ডাউনলোড করতে পারি। তো এখন যে ডাউনলোড করছি অ্যাটাচমেন্টগুলো ডাউনলোড হয়েছে কিনা, এই যারা দেখতেছি ডাউনলোড করছে হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা আমাদের ফোল্ডারে আসলে এই যে এখানে হয়েছে, তো এই যে ছবিটা আমরা ডাউনলোড করি না, তো এই যে আমরা যদি ডাউনলোডে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে 3টা ফাইল আমরা ডাউনলোড করছি দেখতে পারতেছি। এখন যদি এটা আমার কোন জায়গায় এই বিষয়টা ডাউনলোড হয়েছে এটা দেখতে না চাইলে, তো এই যে আমরা ডাইরেক্ট এখান থেকে দেখতে পারি শো ইন ফোল্ডার, কোন ফোল্ডারে, তো এই যে ডাউনলোড ফোল্ডার থেকে এই যে আমরা যে এই ফাইলগুলো আমরা ডাউনলোড করলাম এগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এগুলো আমি ডিলিট করে দিই, এগুলো আমার প্রয়োজন নাই। এই 2টা ফাইল আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ব্যাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে, ব্যাস বিষয়টা দেখলাম। তো এটাই হচ্ছে মূলত আমাদের বিষয়টা, ব্যাস বিষয়টা দেখাবো এবং ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের জিমেল ব্যবহারের মাধ্যমে একটা ইমেল সেন্ড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি শ্রদ্ধা। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ওয়ার্ক টু সিসি অ্যান্ড বিসিসি ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে টু সিসি এবং বিসিসি কিভাবে কাজ করা, তো সেই বিষয়ে আমি তোমার সাথে শেয়ার করবো। তো কাজটা করার জন্য আমাদের এটা মিনিমাইজ করি, বেস করার পর আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পরে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে।
ব্যাস ওপেন হওয়ার পর এখন কাজটা করার জন্য আমি এখন কম্পোজে আসি। তো এখন বলছি আজকে তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করবো। তো কাজটা করার জন্য আমি এটা একটু বড়ই করি। ব্যাস করার পরে এখন টু এর বিষয়টা আমাদের কি কাজ করে এই বিষয়গুলো মূলত এখন আমি তোমাদের বলবো। তো এখন টু তাছাড়া যে কম্পোজ কিভাবে যে আমাদের এখান থেকে আমরা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে কিভাবে একটা ইমেল সেন্ড করতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। তো এখন এই বিষয়টা আমরা এখন করার জন্য তো এখন আমাদের প্রথমে টু এর মধ্যে যদি আমরা কোনো ইমেল দিই না, তো এখন আমি দেখি বিষয়টা আমাদের কি কাজ করে। আমি আগে ইমেলটা লেখা নিই। ধরো আমি এখান থেকে আমরা কি ইমেল দিলাম, ধরো এখান থেকে আমরা দিলাম কি হামিদ খান এই ইমেলটা, আর আমি ধরো এখান থেকে দিলাম কি মার্টিন এই ইমেলটা, এই দুইটা ইমেল। এখন আমাদের এখান থেকে যদি আমরা টু এর মধ্যে কোনো ইমেল লেখা সেন্ড করি তাহলে কি কাজ করবে, আমরা টু এর মধ্যে কোনো ইমেল লেখা সেন্ড করলে টু এর মধ্যে আমাদের যে এখান থেকে এই মার্টিন এই যে মানে একটা ইমেল আর একটা ইমেলকে দেখতে পারবে। আমি যে দুইজনের কাছে আমরা আমাদের এই যে ইটা সেন্ড করতেছি, যে মেসেজটা আমরা সেন্ড করতেছি দুইজনের কাছে আমরা সেন্ড করতেছি এই হামিদ খান আর মার্টিনের কাছে। তো এখন আমরা আমাদের এই হামিদ খান আর মার্টিনের কাছে সেন্ড করতেছি। এখন আমি যে এই মার্টিনের কাছে সেন্ড করছি, এখন আমি যে হামিদ খানের কাছে সেন্ড করছি এটা মার্টিন দেখতে পারবে, আমি যে আবার মার্টিনের কাছে সেন্ড করছি এটা হামিদ খান দেখতে পারবে, মানে আমরা একজনটা একজন আর কি দেখতে পারবে। তো এখন আমরা আমাদের যদি আবার এখান থেকে কেউ যদি আবার রিপ্লাই দেয় তা আরেকজনে দেখতে পারবে। আমরা হামিদ খান রিপ্লাই দিলে মার্টিন দেখতে পারবে, আর কি মার্টিন কোনো কিছু করলে হামিদ খান দেখতে পারবে। এটা হচ্ছে টু এর বিষয়টা কাজ করে। আর আমি যদি সিসি এখানে ক্লিক করি, সিসির মধ্যে কোনো মেল লিখি যদি আমরা, ধরো আমি এখান থেকে লিসা এসটিভি এই মেলটা, তারপর আমি ধরো এই যে জসিম এই যে আমরা এই মেলটা, ধরো এই দুইটা মেল আমরা এখানে লিখলাম। ব্যাস লেখার পরে তারপরে এই দুইটা মেল আমরা লেখার পর এখন এই দুইটা মেল আমাদের এখানে আমাদের কি কাজ করবে, এই যে আমরা সিসির মধ্যে কি কাজ করে আমরা এই যে এখান থেকে এই লিসা এসটিভি যদি কোনো রিপ্লাই দেয় এই জসিম দেখতে পাবে, জসিম কোনো রিপ্লাই দিলে লিসা এসটিভি সে দেখতে পারবে। আবার এই যে আমাদের যদি আমরা টু এর মধ্যে কোনো মেল সেন্ড করি কারো আমাদের ইমেল আইডিতে সেন্ড করি, তো টু এর মধ্যে কেউ যদি রিপ্লাই দেয় বা টু এর মধ্যে যে আমরা মেসেজ সেন্ড করছি এটা এই যে সিসির মধ্যে আমরা যে ইমেলগুলো দিছি তো তারা কিন্তু এখান থেকে দেখতে পারবে টু এর মধ্যে আমরা কাদের কাছে মেসেজ সেন্ড করছি। আবার টু এর মধ্যে কেউ যদি রিপ্লাই দেয় সেটাও এই সিসির মানুষ দেখতে পারবে। কিন্তু এই আমাদের সিসির মধ্যে যে আমরা এখান থেকে কোনো মেল আমরা সেন্ড করছি এটা কিন্তু এই টু এর মানুষরা দেখতে পারবে না। তাছাড়া এই সিসির মধ্যে যদি আমাদের কোনো রিপ্লাই দেয় তাহলে কিন্তু এই যে টু এর মানুষ এই যে ইমেল অ্যাড্রেস যেগুলো দিছি এরা কিন্তু দেখতে পারবে না। তো এখন এটা হচ্ছে বিষয়টা কাজ করে। তো এটা হচ্ছে কিন্তু সিসির মানুষ কিন্তু এই টু এর মধ্যে কোন যে ইমেল অ্যাড্রেস গুলো এগুলো রিপ্লাই দিলে বা কোনো কিছু দিলে দেখতে পারবে, এবং সিসির মধ্যে আমাদের এই একজনেরটা একজনে দেখতে পারবে। তো এখন তারপরে বিসিসি কি কাজ করে, বিসিসি কাজটা হচ্ছে ধর আমি এখানে একটা ইমেল দিলাম, তো আমি ধর এখান থেকে এন দিয়ে ধর এই যে নাসির খান এই যে এর ইমেলটা আমরা ধর এখান থেকে দিলাম, তারপর আমি ধরো এখান থেকে আর কাজ দিলাম, আমি ধরো এখান থেকে আমরা এখানে আমরা লিখলে বিভিন্ন এখানে নিচে আসে, তো এখান থেকে আমরা এই যে এর এই যে আমরা হাউন্টার এই যে এই দুইজনের, তো এখন এই দুইজনের মধ্যে এই নাসির খান আর হাউন্টার তো বিসিসির মধ্যে যদি আমরা কোনো মেল দেই তাহলে কি কাজ করবে, আমরা আমাদের এখান থেকে এই যে নাসির খান যে এই বিসিসির মধ্যে যে এই যে নাসির খানের কোনো রিপ্লাই দিলে কিন্তু হাউন্টার হ্যাঁ দেখতে পারবে না। আবার হাউন্টার যদি কোনো রিপ্লাই দেয় তাহলে নাসির খান দেখতে পারবে না। কিন্তু এই হাউন্টার আর নাসির খান আর কি এই বিসিসির মধ্যে যে মেলগুলো দিব, তো সিসির মধ্যে যদি কেউ আমাদের এখান থেকে সিসির মধ্যে যে মেলগুলো দিব কেউ যদি রিপ্লাই দেয় তাহলে বিসিসির মানুষগুলো দেখতে পারবে। আবার এই টু এর মধ্যে কোনো রিপ্লাই দিলেও বিসিসির মানুষগুলো দেখতে পারবে। কিন্তু এই বিসিসি এখানে যদি কোনো ইমেল অ্যাড্রেসে কেউ রিপ্লাই দেয় তাহলে কিন্তু এই যে এই টু এর মানুষ আর সিসির মানুষ দেখতে পারবে না। তো এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তো এখন আমরা এখান থেকে বিষয় দেখার পর আমাদের এই বিষয়টা দেখার পর আমরা আবার একটু বিষয়টা বুঝি টু এর বিষয়টা কি কাজ করে। টু এর মধ্যে আমরা যদি কোনো ইমেল অ্যাড্রেস দিই এই হামিদ খান আর এই যে মার্টিন এই দুটি ইমেল অ্যাড্রেস দিচ্ছি না, হামিদ খান এই মার্টিন যদি কোনো রিপ্লাই দেয় হামিদ খান দেখতে পারবে, হামিদ খান কোনো রিপ্লাই দিলে মার্টিন দেখতে পারবে। আর সিসির মধ্যে কি কাজ করে এই লিসা এসটিভি যদি ইমেল অ্যাড্রেস লিসা এসটিভি যদি কোনো রিপ্লাই দেয় এই জসিম খান দেখতে পারবে, জসিম খান কোনো রিপ্লাই দিলে এই জসিমি কোনো রিপ্লাই দিলে লিসা দেখতে পারবে। আবার এরা দুজন গিয়ে দেখতে পারবে এই টু এর মধ্যে যে আমরা সেন্ড করতেছি যাদের ইমেল অ্যাড্রেস দিয়ে টু এর মানুষরা যদি রিপ্লাই দেয় তারা এই যে সিসির যে লিসা আর এই যে জসিম এরা দুজন দেখতে পারবে। তারা আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা কাজ করে, কিন্তু এই টু এর মানুষরা এই সিসির মানুষদেরই দেখতে পারবে না।
কোনো রিপ্লাই দিলে তারা। কিন্তু আমাদের বিসিসির মানুষরা কি কাজ করে, এই নাসির খান যে আমাদের হাউনটা যদি কোনো রিপ্লাই দেয় তাহলে নাসির খান দেখতে পারবে, নাসির খান কোনো রিপ্লাই দিলে হাউনটা দেখতে পারবে না। কিন্তু এই বিসিসির মানুষ এরা যদি এখান থেকে কোনো রিপ্লাই দেয়, এই সিসির মানুষও দেখতে পারবে না, টু এর মানুষও দেখতে পারবে না। কিন্তু টু এর মানুষ সিসির মানুষ এরা রিপ্লাই দিলে এই বিসিসির মানুষরা দেখতে পারবে, এই যে মেল অ্যাড্রেসগুলো দিচ্ছে সেই মেল অ্যাড্রেসের মানুষরা। তো এটাই হচ্ছে আমাদের বিষয়টা মূলত কাজ করে। আমি চাইলে কাজটা করতে পারি। আজকের ভিডিওতে আমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে টু সিসি এবং বিসিসি কিভাবে আর কি কাজ করে, তো সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ বিষয় দেখার পরে তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু সেন্ড অ্যান ইমেল ইউজিং সিসি অ্যান্ড বিসিসি ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে আমাদের সিসি এবং বিসিসি ব্যবহারের মাধ্যমে একটা ইমেল সেন্ড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। প্লাস মিনিমাইজ করার পর আমাদের বিষয়টা করবো, সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা যদি এই জিমেলে ক্লিক করি তো আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। আজকে বলতে তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের কিন্তু এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করছিলাম, এই টু, তারপর সিসি, তারপর বিসিসি, এগুলো আমাদের মানে কাজটা মূলত কি করে সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই বিষয়গুলো। আমরা এই যে সিসি এবং বিসিসি যেগুলো আছে এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, যে আমরা যে বিষয়টা আমাদের এখান থেকে এগুলো প্র্যাকটিক্যালি আমরা কাজ করে তোমাদের দেখাবো যে বিষয়টা হয় কিনা। তারপর বিষয়টা করার জন্য আমি এখন এই কম্পোজে ক্লিক করি। টু এর মধ্যে এখন আমরা আমাদের প্রথমে টু এর মধ্যে আমি এখান থেকে ধরো এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারি কাউ। তো এখন আমি তার টু এর মধ্যে একজন ইমেল অ্যাড্রেস দিলাম, ধরো আমি স্টিচ এখানে ইমেল অ্যাড্রেস দিলাম। সিসির মধ্যে আবার ধরে আমি দিলাম কি এই অনলাইন শপ এর ইমেল অ্যাড্রেস দিলাম। তারপর আবার যদি আমরা বিসিসির মধ্যে আবার কার ইমেল অ্যাড্রেস দিলাম, ধরো এখানে আসে আমরা ধরো এই যে অনলাইন মার্কেটিং এর ইমেল অ্যাড্রেস দিলাম। এবার আমি 3টা ইমেল অ্যাড্রেস এখানে লিখে দিলাম আর কি। তো এখন টু সিসি আর বিসিসি এর মধ্যে আমাদের সাবজেক্ট, এখন সাবজেক্ট এটা আমরা সাবজেক্ট দিতে পারি আমরা যে মেলটা পাঠাবো এটা আমাদের কোন ধরনের মেল। তো আমি ধরো এখান থেকে কিউট, এখান থেকে লাভ, এই ধরো এরকম সাবজেক্ট। তারপর ডিসক্রিপশন দিতে পারি হাই, তারপর হাউ আর ইউ, ব্যাস। তারপর এগুলো আমরা লেখা দিতে পারি, এগুলো তোমরা কি দিবে এগুলো তোমরা দিতে পারো। তারপর আমি লিখলাম থ্যাঙ্কস, ব্যাস এরকম তোমরা লিখে দিলাম। লেখার পর তারপর তোমরা এখন ধর আমি কি করবো, এরপর আমি এই যে এখান থেকে আমরা ধর একটা ফাইল আমরা পাঠাবো, আমরা যাদের কাছে আমরা বিষয়টা আমি এটা পাঠাচ্ছি, সেন্ড করছি এই মেসেজটা। তো এখন আমরা এটা লেখার পর এগুলো আমরা দেওয়ার পরে এখন আমি টু এর মধ্যে কার মেল দিছি, ইচ্ছে খানের মেল দিছি। আর সিসির মধ্যে কার মেল দিছি, অনলাইন শপের মেল দিচ্ছি। আর আমরা বিসিসির মধ্যে কার মেল দিছি, আমরা অনলাইন মার্কেটিং এর মেল দিছি। তো এখন আমরা এভাবে দেওয়ার পর এখন যদি আমরা এই সেন্ডে ক্লিক করি, এখন এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। আন্ডু করে আমরা আবার আগের মতো আমাদের নিয়ে আসতে পারি। তা ভিউ মেসেজে ক্লিক করে ভিউ করতে পারি। আমরা আন্ডু এগুলো কিছু করবো না। এখন আমাদের মেলটা যে আমরা পাঠাইছি এই মেলটা গেছে কিনা এটা দেখার জন্য আমি যদি সেন্ড অপশনে আসি, এখানে আসার পর এই যে আমরা কিউট লাভ যে মেলটা দিলাম এটা কিন্তু গেছে এখানে। যাওয়ার পর এখন ধর আমরা এই যার কাছে পাঠাইছি প্রথমে আমরা ইচ্ছেখানে এর কাছে আসি, কারণ আমাদের এর কাছে কিন্তু আমরা এই টু এর মধ্যে এর মেলটা আমরা দিছি। তো এখন যদি জিমেলে আসি, ব্যাস জিমেলে আসার পর এখন ধরো এই ইচ্ছেখানের কাছে যে মেলটা পাঠাচ্ছি এই মেলটা কিন্তু এখান থেকে আসতে তোমাদের কিন্তু সাথে সাথে আসবে, একটু সময় নিবে। এই যে আমাদের আসা পড়ছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এই যে ইচ্ছে খান এই যে কিউট লাভ যে মেলটা, এই মেলটা কিন্তু ইচ্ছে খান দেখতে পারতেছে, এই কি কি পাঠাইছে সেগুলো পড়বে, এগুলো দেখতে পারতেছে। তারপর সে যে এখান থেকে এই যে এখান থেকে তার কাছে যে মেলটা পাঠাচ্ছে জসিম খান, এই যে যদি এখানে আসে তো আর কার কাছে পাঠাইছে, অনলাইন শপের কাছে পাঠাইছে, এই যে দেখতে পারতেছে। এই যে আমরা কিন্তু টু এর মধ্যে কিন্তু এই যে মেলটা কি করছি, আমরা এই যে ইচ্ছে খানের মেলটা কিন্তু আমরা টু এর মধ্যে আমাদের লেখা ইচ্ছে খানের মেলটা আমরা এর মধ্যে পাঠাইছি, মানে ইচ্ছে খানের মেলটা কিন্তু টু এর মধ্যে আসছিল। তো টু এর মধ্যে মেলটা আসছিল। এখন টু কিন্তু এই যে সিসি কে দেখতে পারতেছে, এই যে টু কিন্তু সিসি কে দেখতে পারতেছি, কিন্তু টু কিন্তু এই বিসিসি কে দেখতে পারতেছি না। তারপর আবার যদি আমরা এই যে এখান থেকে আমরা এই যে অনলাইন শপের এখানে আসি, এই অনলাইন শপের মেলটা কিন্তু আমরা সিসির মধ্যে দিছি। তো সিসি আমাদের কি কাজ করে, এই সিসি মেলের মধ্যে এই যে কিউট লাভ চলে আসছে মেলটা। তো এখন এখানে আসার পরে এখন যদি এই যে সিসি এখানে আসে, তো সিসি আবার কি করবে, সিসি কিন্তু আবার এই টু কে দেখতে পারতেছে। এই যে এই সিসির কাছে যে অনলাইন শপের কাছে যে এই যে এখান থেকে পাঠাইছি মেলটা, এই জসিম খান ডিজিটাল মার্কেটে সে আর কার কাছে পাঠাইছে, টু এর মধ্যে একজনের নাম আছে, এই যে ইমেল অ্যাড্রেসটা আছে, তো এই যে এমএসটি ইচ্ছে খানের কাছে পাঠাইছে আর কি। তো টু কিন্তু সিসি কে দেখতে পারতেছে, সিসি কিন্তু টু কে দেখতে পারতেছে। এখন যদি আবার আমরা আমাদের এখান থেকে এই যে এই অনলাইন মার্কেটিং যেটা এটার মধ্যে আমি যদি আসি, এখানে আসি, কিন্তু আমাদের এই দুইটার মধ্যে পার্থক্য কি
কি এই যে 2 আর সিসির মধ্যে এই দুইজন কিন্তু দুইজনকে দেখতে পাচ্ছে, সিসি 2 কে দেখতে পারতেছে, 2 সিসি কে দেখতে পারতেছে, কিন্তু 2 আর সিসি কেউই কিন্তু বিসিসি কে দেখতে পারতেছে না। এই কি উঠলাম যে মেলটা পাঠাইছি, এখানে আমরা ক্লিক করি, বাস ক্লিক করার পরে তারপরে যে আমরা যে মেলটা পাঠাইছি দেখতে পারতেছি। এখন যদি সিসি এই আর কি বিসিসি যখন তার মেলটা এই যে চেক দিবে যে জসিম খান যে তার কাছে মেলটা পাঠাইলো, সে আর কার কার কাছে মেলটা পাঠাইছে, এই যে বিসিসি কিন্তু এই যে তার ইমেল অ্যাড্রেসটা দেখতে দিতে পারতেছে, বিসিসি দেখতে পারতেছে 2 আর সিসি কে, তো বিসিসি কিন্তু এই 2 আর সিসি কে দেখতে পারতেছে। এই দেখো আমি স্টিচ খান এই যে অনলাইন শপ, মানে বিসিসি আমাদের 2 এর কাজটা কি করে, 2 সিসি কে দেখতে পারবে, আবার সিসি 2 কে দেখতে পারবে, কিন্তু 2 আর সিসি কেউ কিন্তু দুইজনের মধ্যে কেউ কিন্তু বিসিসি কে দেখতে পারবে না, কিন্তু বিসিসি আবার এই দুইজনকেই কিন্তু দেখতে পারতেছে। এ দেখো আমরা অনলাইন শপ আর সেখানের কাছে পাঠাইছি, তো এই দুইজনকে কিন্তু এই বিসিসি দেখতে পারতেছে। তাছাড়া তোমরা যদি বিষয়টা না বুঝো তো আমার এখান থেকে তো বলছি, আমার চ্যানেলে এর আগে যে 2 তারপর সিসি বিসিসি এগুলো কি কাজ করে এর উপরে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেলে সেটা দেখেও বুঝতে পারো। তো এটা হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে, বিষয়টা দেখাবো, তো এবার কাজটা করতে পারি। এবং খুব সহজে আমাদের জিমেলের মধ্যে সিসি এবং বিসিসি ব্যবহারের মাধ্যমে একটা মেল এমনকি একটা ইমেল সেন্ড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, সবাই শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জানাচ্ছি। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইউজ আন্ডারলাইন, বোল্ড, ইটালি, আন্ডারলাইন টাইপিং মেল ইন জিমেল বাংলা। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে আন্ডারলাইন, বোল্ড, ইটালি, আন্ডারলাইন ব্যবহারের মাধ্যমে মেল টাইপিং করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি, প্লাস মিনিমাইজ করার পর আমরা কাজটা করবো, সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর আমরা এই জিমেলে ক্লিক করলে জিমেলটা আমাদের ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আজকে আমি তোমাদের সাথে বলছি এই বিষয়ে শেয়ার করো। তাছাড়া আমাদের জিমেল অ্যাকাউন্টে অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া কিভাবে যে আমরা সিসি বিসিসি কি কাজ করে, তারপর এগুলো কিভাবে আমাদের কাজ করে, তারপরে এগুলো আমাদের এখান থেকে প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করা যায়, এই বিষয়গুলোর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা বিষয়টা করার জন্য আমরা এই কম্পোজের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পর এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের এই যে মেল যে আমরা পাঠাবো, এখন যার কাছে পাঠাবো প্রথম এখান থেকে আমরা এই যে এদিক থেকে আমরা এই যে তাদের মেল অ্যাড্রেস আমরা তাদের মেলটা কি দিয়ে দিব, যাদের কাছে আমরা এই যে এইটা পাঠাতে চাচ্ছি, ইমেলটা পাঠাতে চাচ্ছি, তাদের ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব এখানে। তারপর আমাদের যে মেলটা পাঠাতে চাচ্ছি এই সাবজেক্ট কোন ধরনের সাবজেক্ট এগুলো দিতে পারো। তো এখন আমরা আজকে বলছি তোমাদের সাথে এই যে কিভাবে আন্ডারলাইন ও বোল্ড ইটালি আন্ডারলাইন করা যায় সেটা দেখবো। তো এখন আমরা এটা দেখার জন্য এখন ধরো আমরা এখানে কোনো একটা লেখা লিখি। তো এখন ধরো আমরা এখান থেকে আমরা লিখি ধরো কি আমি ধরো আমার নামটাই লিখি নুসরাত জাহান, ব্যাস এই নামটা লেখার পরে তারপর আমি ধরো আবার লিখলাম কি ইচ্ছে, ব্যাস এটা লিখলাম। লেখার পরে এখন আমাদের এখান থেকে যদি আমরা এই যে আন্ডারলাইন, এখন ধরো আমি লেখাটা লিখলাম, এখন আমাদের মনে হচ্ছে যে লেখাটা আমাদের প্রয়োজন না, তাহলে আমরা এখান থেকে লেখাটা সিলেক্ট করে আমরা যেমন ডিলিট করতে পারি। তাছাড়া এই ডিলিট না করে আমি যদি এই যে আন্ডো এখানে আমরা ক্লিক করি, ক্লিক করলে যে লেখাটা কিন্তু আমাদের মুছে গেছে, আবার এখানে ক্লিক করলে কিন্তু আস্তে আস্তে পুরো লেখাটা কিন্তু মুছে গেছে। তো এখন আমাদের সেম কাজটা আবার যদি আমি এখান থেকে আমরা এই সেম কাজটা আমি যদি আবার এভাবে করতে চাই, এদের এই সেম কাজটা আমি চাইলে যদি আমি কন্ট্রোল জেড প্রেস করি, জেড প্রেস করলেও কিন্তু আমরা আন্ডোর বিষয়টা করতে পারি। ব্যাস এই যে আন্ডো করলাম, ব্যাস তারপরে এখন আমাদের মনে হচ্ছে আমাদের লেখাটা ডিলিট করা মানে আর কি আন্ডো করার পরে মনে হচ্ছে যে না লেখাটা আমাদের আসলেই প্রয়োজন ছিল। তখন আমরা কি করবো, তখন আমাদের লেখাটা ধরো এটা কোনো বড় লেখা থাকো, তো আমি তো এতটুকু একটা লেখা তোমাদের যা বুঝাচ্ছি সেটা যদি তোমাদের কোনো বড় লেখা থাকে তাহলে তোমরা কি করবে, এই যে ডেটা অপশনটা আছে এই যে ডেটা অপশনটা ক্লিক করো, তোমরা যে লেখাটা যে লিখছে এটা কিন্তু আস্তে আস্তে এখানে চলে আসবে। বা আমি সেম কাজটা যে কন্ট্রোল ওয়াই দিয়েও করতে পারি, বা তোমরা এই যে এখানে যেই অপশনটার উপর কার্সর রাখো না কেন এই যে আমাদের কিবোর্ড শর্টকাট কিন্তু চলে আসে কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই, তারপরে এগুলো আমরা দেখতে পারি। ব্যাস দেখার পর তারপর আমরা এই যে এখানে আমরা তারপরে এই যে লেখাটা এটা আমি তারা সিলেক্ট করলাম, করার পরে লেখাটা আমি বোল্ড করব। বোল্ড করলে কি হয়, লেখা আমাদের মোটা হয়। তো এখন যদি আমি এই যে বোল্ডে ক্লিক করি, এ দেখো লেখাটা মোটা হয়েছে না, এখন আমি যা লেখা লিখবো যে এরকম বোল্ড হবে, বোল্ডই হবে। তারপর আমরা আমরা আবার লেখাটা সিলেক্ট করি, তারপর আমি এখানে আবার বোল্ডে ক্লিক করলে বোল্ড উঠে যাবে। তারপর ইটালিতে ক্লিক করলে লেখাটা একটু বাঁকা হয়, এখন আমি লিখলে এই যে লেখা ইটালি হবে। তারপর এটা আমরা সিলেক্ট করি, এখানে ক্লিক করলে উঠে গেলাম। তারপর আন্ডারলাইন দিলে কি হয়, আন্ডারলাইন দিলে লেখা নিচে একটা দাগ আসে,
আন্ডারলাইনে ক্লিক করলাম। এখন আমি বাইরের কাজটা কি, এই যে লেখার নিচে একটা দাগ আসছে। এখন আমি যাই লিখি না কেন, এই যে আমাদের লেখার নিচে কিন্তু দেখো একটা ছোট্ট করে দাগ আছে। তো এখন তোমরা এটা দেখলে বুঝতে পারবে। তারপর আবার এখানে আমরা যদি লেখাটা আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এটা আমাদের ওইখানে আবার ক্লিক করি, আন্ডারলাইন উঠে গেল। সেম বিষয়টা যে আমাদের এখানে কাজটা রাখলে শর্টকাট দেখা আছে। এখন আমি কন্ট্রোল পি প্রেস করলে বোর্ড, আবার প্রেস করলে উঠে গেল। আই প্রেস করলে কন্ট্রোল আই প্রেস করলে ইটালি, আবার কন্ট্রোল আই প্রেস করলে উঠে গেল। আবার কন্ট্রোল ইউ প্রেস করলে আন্ডারলাইন, আবার কন্ট্রোল ইউ প্রেস করলে আন্ডারলাইন নাই, ব্যাস আন্ডারলাইন উঠে গেল। তারপরে এগুলো তোমরা দেখতে পারো। ব্যাস এটা আমাদের এখান থেকে দেখলাম কি কাজ করে, ব্যাস বিষয়টা দেখার পরে তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের আন্ডারলাইন ও বোল্ড ইটালি আন্ডারলাইন ব্যবহারের মাধ্যমে আমাদের মেইল লিখতে পারি। তো এখন আমরা বিষয়টা করার পরে তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করব হাউ টু সেট ইউর ইমেল টু ফুল স্ক্রিন ইন জিমেল ব্রাউজার। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের এখান থেকে ডিফল্ট টু ফুল স্ক্রিনের দিকে আমাদের ইমেলটা সেট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে এখন বিষয়টা করার জন্য প্রথমে আমাদের ব্রাউজারটা আমরা ওপেন করব। করার পর বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর আজকে তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমরা কম্পোজের মধ্যে এই যে বিভিন্ন অপশনের এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে আমরা কিভাবে এখানে ইমেল সেন্ড করতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা সেটা চাইলে দেখতে পারো। তো এই যে এখান থেকে তোমরা এগুলো তো আমরা জানি কিভাবে সেন্ড করতে হয়। তারপর এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের এই ফুল স্ক্রিনের বিষয়টা করার জন্য এই যে অপশনটা দেওয়া আছে। এখন আমাদের বর্তমানে কম্পোজের অপশনটা এরকম না আছে। এখন আমরা যদি এই যে এখানে ক্লিক করি, এই যে উপর কাজটা রাখলে ফুল স্ক্রিন দেওয়া আছে। এখন আমি যদি এখান থেকে আমরা এটার মধ্যে আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের কিন্তু এদের এখানে কিন্তু কি চলে আসলো, এই যে আমাদের ইমেল ইটা কিন্তু আমাদের কম্পোজটা কিন্তু ফুল স্ক্রিনে চলে আসলো। এখন যদি আমরা এটা অপশনটা আমরা ক্লোজ করে দেই, এখন যদি আবার আমরা কম্পোজে ঢুকি আবার কিন্তু ছোট স্ক্রিন চলে আসছে এমন। তো এখন আমি চাই ডিফল্ট ভাবে আমরা একবার ফুল স্ক্রিনটা সেট করে দিব। তাহলে আমরা কি করব, এই যে আমাদের অপশন দেওয়া আছে, আমি যদি এখানে আসার পর ডিফল্ট ফুল স্ক্রিন দেই, এটা দিলে কিন্তু আমাদের ফুল স্ক্রিনের অপশনে কিন্তু আমাদের মানে ডিফল্ট ভাবে এটা সেট হয়ে যাবে। এখন আমি এখান থেকে আমি ধরো একটু বড় করে নিই, তারপর আমি ধরো এখানে আসার পর আমি এই ডিফল্ট ফুল স্ক্রিনটা আমরা সেট করে দিলাম, এই টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা এটা ক্লোজ করি, ক্লোজ করার পর এখন যদি আমি কম্পোজের মধ্যে ক্লিক করে দেবো, ফুল স্ক্রিনটা কিন্তু যেমনই কিন্তু আসতেছে। আবার আমি যদি এখানে আসার পর ডিফল্ট ফুল স্ক্রিন এটা আমরা টিক মার্ক উঠিয়ে দিলাম। এখন আমি ক্লোজ করে কম্পোজে আসি, এদের আবার আগের মতো কিন্তু এরকম চলে আসছে। তো এটাই হচ্ছে আমাদের এই ফুল স্ক্রিনের বিষয়টা কাজ করে। বেশ বিষয় দেখাবো, তবে আমি চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের জিমেলের মধ্যে এখান থেকে ডিফল্ট টু ফুল স্ক্রিন এর দিকে আমাদের কি করতে পারি, তোমাদের যে ইমেলটা আমরা সেট করতে পারি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু চেঞ্জ অ্যান্ড ডিফল্ট ফন্ট সাইজ অ্যান্ড টেক্সট কালার টাইপিং মেইল ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে মেল টাইপিং করার সময় ফন্ট সাইজ এবং টেক্সট কালার চেঞ্জ এবং ডিফল্ট করতে হবে। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর আমাদের বিষয়টা করবো, সেই ক্ষেত্রে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে।
ব্যাস ওপেন হওয়ার পরে তারপর আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে তো এখন আমরা আমাদের বিষয়টা এই জিমেলে ঢুকতে পারবো। তোমাদের সাইন ইন করা না থাকলে তোমরা করে নিবে। আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও আমার এই যে এখানে জিমেল অ্যাকাউন্টের অন্যান্য অনেক বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা কম্পোস্টের এখানে আসি। আসার পর তোমরা এখান থেকে তোমরা যার কাছে মেল পাঠাবে, কিভাবে মেল পাঠাতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন আমরা এই যে 2 এর মধ্যে তোমরা যাদের কাছে মেল পাঠাবে তার ইমেল অ্যাড্রেস, কোন ধরনের মেল, সাবজেক্ট দিতে পারো। তারপর ডিসক্রিপশনের মধ্যে তোমরা কোনো কিছু লিখতে পারো। এখন ধরো আমি এখান থেকে আমরা এদিকে কিছু আমরা লিখি, ধরো এভাবে আমি এখান থেকে তোমাদের কাজটা একটু দেখানোর জন্য আমি ধরো এখান থেকে এভাবে কিছু এখানে লিখলাম। ব্যাস লেখার পরে এখন আমরা যে বিষয়টা আমরা লিখলাম, এখন ধরো আমি এই লেখাটা আমরা কি করব, এই লেখাটুকু আমরা সিলেক্ট করি। এখন এই লেখাটুকু দ্বারা আমরা ফন্ট চেঞ্জ করব। তো এখন চেঞ্জ করার জন্য এই যে আমাদের ফন্টের অপশন এখানে ক্লিক করলে আমাদের এখানে বিভিন্ন টাইপের ফন্ট দেওয়া আছে লেখার। তো এখন আমরা যদি এটা দিই এদের আমাদের কিন্তু লেখার ফন্ট চেঞ্জ হয়ে গেল। তারপরে লেখার সাইজগুলো আমাদের মনে হচ্ছে যে লেখার সাইজগুলো ছোট বা আমরা বড় করতে হবে আমাদের, মানে প্রয়োজন আমাদের। তো এখন তাহলে আমরা আমাদের যদি যে এখানে ক্লিক করি সাইজ এখানে আসি, আসার পর এটা দিলে এটা কি স্মল, এটা দিলে আমাদের লেখা একবার ছোট হয়ে যায়। আর নর্মাল দিলে নর্মাল যেটা থাকে। আর আমাদের যদি বড় করতে মন চায় লেখা তাহলে এই যে লার্জে ক্লিক করলে দেখো লেখা একটু বড় হয়েছে। আর আমি যদি হাগ এখানে আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের লেখাটা একবার অনেক বড় হয়ে যায়। তারপর আমি ধরো এই যে নর্মাল যেটা সেটাই রাখলাম, বা আমরা এখান থেকে বড় করতে পারি চাইলে। তারপর তোমরা এই লেখাটাই কিন্তু এটা আমরা দেখলাম। তারপরে এই লেখাটা আমি এখান থেকে আমি বলছি এই যে আমাদের এখান থেকে এই বিষয়টা। তারপর আমরা লেখাটা কিন্তু আমরা ফন্টও দিলাম, ফন্ট সাইজ দিলাম। এখন আমি চাই যে লেখাটার এখানে একটা কালার থাকবে। তা আমি এইটুকু লেখা আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এইটুকু লেখার মধ্যে আমি এখানে আসি। এই আমাদের কিন্তু 2 ধরনের কালার দেওয়া আছে, একটা হচ্ছে টেক্সট কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখন ব্যাকগ্রাউন্ড কালার কি কাজ করে, আমি ধরো এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই তো দিলে কিন্তু এই যে লেখার উপর ব্যাকগ্রাউন্ড কালার মানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসছে। মানে আমাদের লেখার উপরে ব্যাকগ্রাউন্ডটা লেখার ভিতরে টেক্সট কালার না, মানে এই যে টেক্সটটা এটার কালার না, এটার ব্যাকগ্রাউন্ড কালার। তারপর আবার এই লেখাটুকু আমরা সিলেক্ট করলাম, আবার এখানে আসলে টেক্সট কালার এই অপশন থেকে যদি আমি কালার দেই তাহলে এই অপশন থেকে আমি এই কালার দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু লেখার ব্যাকগ্রাউন্ডের কিন্তু কালার হয় না, লেখার মানে লেখাটারই আমাদের কালার আছে, টেক্সটার কালার আছে, টেক্সট ব্যাকগ্রাউন্ডের কালার হয় না। তো এখন আমরা এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস আমরা বিষয়টা দেখলাম। তো এখন আমরা যে বিষয়টা করলাম, এখন ধরো আমরা আমাদের এই বিষয়টা আমরা এভাবে করলাম না, এখন আমি কারো কাছে সেন্ড করে দিলাম। করার পর এটা আমি ধরো এখন তো ক্লোজই হয়ে যায়। এখন যখন আবার আমরা এই কম্পোজে ঢুকবো, ঢুকার পর আমি যখন এভাবে মেল টেল দিয়ে আমরা যখন লিখতে যাবো, অবাক বিষয় আমাদের যে ফন্টটা আমরা এখান থেকে আমরা সেট করলাম এই ফন্টটা কিন্তু এখানে আর আসতেছে না। তা আমাদের এই সেম ফন্টটা আমাদের আবার লাগবে, মানে যে ফরম্যাটিংটা করছি এটা আমাদের আবার লাগবে। তা আবার লেখা সিলেক্ট করে আবার আমরা এখানে ফন্ট দেওয়ার পরে যেটা প্রয়োজন এভাবে দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এই যে এখানে আসার পরে কালার মালার আমরা যা দিচ্ছি আবার আমাদের কষ্ট করে করতে হবে। কিন্তু এটা যদি আমরা ডিফল্ট ভাবে সেট করে রাখি তাহলে কিন্তু এটা আমাদের এখানে থাকবে। তো ডিফল্ট ভাবে সেট করার জন্য আমরা কি করবো, আমরা তো চেঞ্জের বিষয়ে দেখলাম। তা আমি বলছি কি ডিফল্ট ভাবে সেটের বিষয়টাও দেখবো। তো ডিফল্ট ভাবে সেট করার জন্য আমি যদি সেটিংস আসি, এই সিও সেটিংস আসি, এখানে আসার পর আমি যদি এই যে অপশনটা আমাদের কোন জায়গায়, আমরা এখান থেকে এই যে এখানেই মনে আছে, আমি একটু দেখি অপশনটা আমাদের কোন জায়গায়। তো আমাদের কিন্তু এই অপশনটা জেনারেলের মধ্যেই আছে। তো আমি একটু নিচ দিকে আসলে এই যে আমাদের ডিফল্ট টেক্সট স্টাইল, তো এই যে অপশনটা আমি এখান থেকে বলছি তোমাদের দেখাবো। তো এখন আমরা ডিফল্ট টেক্সট স্টাইল থেকে আমি ধরো এখান থেকে টেক্সট স্টাইল কেমন থাকবে এমন থাকবে। তারপর আমাদের টেক্সটে আমরা সাইজ কেমন থাকবে, লার্জ এমন থাকবে। তারপর আমরা এই টেক্সটটা আমাদের এটা দেখলাম। তারপর আমরা আমাদের এই টেক্সটের কালার কেমন থাকবে। তো টেক্সটের কালার দ্বারা আমি এখান থেকে কি কালার থাকবে, এটা টেক্সটের কালার থাকবে এমন। ব্যাস এবার আমরা দেখাই দিলাম। দেখানোর পর এখন নিচ দিকে আসার পর আমি ধরো এখন যদি সেভ চেঞ্জে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু বিষয়টা হয়ে গেছে। এখন যদি আমরা কম্পোজে আসি, আসার পর আমি যদি এখন এগুলো দেওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে আমরা এই যে নিচে এদিকে আমি যদি লিখতে চাই, এখন আমি ধরো এখান থেকে আমি আমার নামটা লিখবো। এটা আমরা লিখতেছি, যে এটা আমাদের লিখতেছি দেখো আগে কিন্তু নর্মাল একটা আমাদের এখান থেকে মানে কোনো ফরম্যাটিং ছাড়াই কিন্তু একটা আমার টেক্সট লিখতে গেলে এরকম আসতো। কিন্তু এখন কিন্তু এই যে ফরম্যাটিং সহকারে যে আমরা যেরকম দেখাই দিচ্ছি এখান থেকে এখন ডিফল্ট ভাবে সেট হয়ে গেছে। এখন আমরা যতবারই এই কম্পোজের মধ্যে ঢুকবো আমরা লিখতে গেলে ততবারই কিন্তু এরকম আসবে। এখান থেকে আমি ধরো এখান থেকে এটা আমরা যাই লিখে যে এখানে কিন্তু এই যে এরকম লেখা আসতেছে। আমাদের কিন্তু এখন আগের মতো আর আসে না, ফরম্যাটিং ছাড়া কোনো লেখা আসে না। এখন আমরা যদি আমি আবার আগের মতো করতে চাই, আমি সেটিংস আসি,
সিএল সেটিংস আসি, তারপরে জেনারেল থেকে তারপর আমরা এই জিনিস দিকে আসবো। এই যে আমরা আমাদের এখান থেকে আমরা ছেলেগুলো উঠিয়ে দিতে পারি, বা এই যে আমরা যদি এই যে রিমুভ ফরম্যাটিং এখানে আমরা ক্লিক করি, তা ফরম্যাটিং রিমুভ হয়ে গেল একবারে। তারপর নিচ দিকে আসাবো সেভ চেঞ্জ দেই, দেওয়ার পর এখন যদি আমরা আমাদের কম্পোজের মধ্যে আসার পর আমি নির্দিকে সিলেক্ট দেয়, এই দেখো এখন কিন্তু ফরম্যাটিং যে ফরম্যাটিংটা আমরা সেট করে দিচ্ছিলাম এটা কিন্তু এখন এখানে আসে না, মানে এখন কিন্তু আমরা ডিফল্ট ভাবে আর সেট নাই। এখন ডিফল্ট ভাবে এই যে আমাদের নর্মাল যেটা থাকে ফরম্যাটিং ছাড়া এই যে এরকম সেট হয়ে গেছে। ব্যাস এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা কাজ করে, এই বিষয়ে দেখাবো এবং চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে মেল টাইপিং করার সময় আমরা আমাদের এখানে ফন্ট সাইজ এবং টেক্সট কালার চেঞ্জ এবং ডিফল্ট করতে পারি। আমার আজকে ভিডিও তোমার ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আছি। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইউজ অ্যালাইন নাম্বার অ্যান্ড বুলেট লিস্ট টাইপিং মেড ইন জিমেল বাংলা অর্থ। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে অ্যালাইন নাম্বার এবং বুলেট লিস্ট ব্যবহারের মাধ্যমে মেল টাইপিং করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করে করার পর আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা আমরা গুগল অ্যাপসে আসার পরে আমরা জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তখন বিষয়টা করার জন্য আমরা এখানে ক্লিক করি, করার পর আমরা আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের জিমেলের আমাদের অনেক বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য আমরা কম্পোজে এখানে ক্লিক করি, ক্লিক করার পর তারপর আমরা এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখন যে বিষয়টা করব, তো প্রথমে আমরা আমাদের এখান থেকে আমি ধরো এখানে কোনো লেখা লিখি, তারপর আমি তোমাদের বিষয় দেখাই। তো আমি ধরো এখানে কোনো কিছু লিখি, বেছে নিচে আসার পর আমি ধরো এখানে কোনো কিছু লিখি, তারপর তোমাদের বিষয়টা দেখাচ্ছি কি কাজটা করে। ব্যাস এখন আমরা লেখার পরে এখন ধরো আমরা আমাদের এখান থেকে এই যে আমরা আরো কিছু লিখলাম। ব্যাস এভাবে লেখার পরে এখন ধরো আমি এখান থেকে কাজটা করার জন্য লেখাটা সিলেক্ট করব। তারপরে এই যে মোর ফরম্যাটিং অপশন, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে অপশন চলে আসছে। এই যে দিক থেকে আমরা আমাদের কিন্তু এই বিষয়গুলো আমরা দেখবো। এর আগে আমরা প্রথমে দেখবো কি অ্যালাইনের কাজটা। তো এই যে অ্যালাইন অপশন দেওয়া আছে, তো এই যে এখান থেকে আমরা এই অ্যালাইন এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমার এই যে অ্যালাইন চলে আসছে। তো অ্যালাইন থেকে আমরা আমাদের এখান থেকে আমি এটা হচ্ছে আমাদের লেফট অ্যালাইন, আর এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট। আমি যদি সেন্টার এখানে ক্লিক করি, সেন্টার অ্যালাইনটা কিন্তু সেন্টার এখানে চলে আসলো। আবার আমরা এখানে আসার পর আমি যদি এখানে ক্লিক করি, অ্যালাইনটা কিন্তু রাইট এভাবে চলে আসলো। আবার এটা দিলে লেফট চলে আসবে। আবার আমি যদি কন্ট্রোল ই প্রেস করি, কিবোর্ড থেকে কন্ট্রোল ই না, আমাদের কন্ট্রোল শিফট ই প্রেস করলে লেখাটা মাঝখানে আসছে, কন্ট্রোল শিফট আর প্রেস করলে লেখাটা ডান দিকে, কন্ট্রোল শিফট এল প্রেস করলে বাম দিকে। এবার তোমরা এখান থেকে দেখাই দিতে পারো। তারপর আবার এখানে আমরা আসি, এটা আমরা দেখলাম। তারপর আমরা এটা দেখার পর এখন তারা আবার এখানে আসলে এই যে আমাদের কিন্তু অনেক অপশন দেওয়া আছে এই যে এখানে। তারপর আমরা এটার পর আমরা দেখার পর আমরা দেখবো কি নাম্বার লিস্ট। নাম্বার লিস্টের বিষয়টা কি কাজ করে, আমি তারা এই যে লেখাগুলো লিখছি এগুলো আমি সিলেক্ট করি, করার পর আমি এখানে যদি আমরা ক্লিক করি, এই লেখাগুলো কিন্তু নাম্বার লিস্ট আকারে এখানে চলে আসছে। এখন লিখলে এই যেরকম নাম্বার লিস্ট আকারে লেখা হচ্ছে। তারপর আবার আমি যদি এখান থেকে আমরা এই লেখাগুলো আমি দ্বারা এতটুকু সিলেক্ট করলাম, এতটুকু আবার কি নিবো, আমরা বুলেট লিস্ট নিব। তো এই যে আমরা যদি বুলেট লিস্ট এখানে ক্লিক করি, লেখাগুলো কিন্তু বুলেট লিস্টে চলে আসছে। এখন আমি লিখলে বুলেট লিস্টে এভাবে আমি লেখাগুলো লিখতে পারি। তো তারপর এখন বিষয়টা করার পর তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজে আমাদের জিমেলের মধ্যে অ্যালাইন নাম্বার এবং বুলেট লিস্ট ব্যবহারের মাধ্যমে আমাদের মেল টাইপিং করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ইউজ ইনডেন্ট, লেস অর মোর, কোট, স্টিক থ্রো অ্যান্ড রিমুভ ফরম্যাটিং টাইপিং মেল ইন জিমেল। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা আমাদের জিমেলের মধ্যে ইনডেন্ট, লেস অথবা মর, কোট, স্টিক থ্রো এবং রিমুভ ফরম্যাটিং ব্যবহার করে মেল টাইপিং করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা ইউজ করি। ব্যাস করার পর এখন আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পরে জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পরে এখন বিষয়টা করার জন্য তো এখন আমরা আমাদের বলছি আজকে তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অনেক বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয়, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমরা এই কম্পোজের মধ্যে ক্লিক করি।
ব্যাস ক্লিক করার পর এখন আমরা আমাদের এখান থেকে এর মধ্যে এখন বিষয়টা করার জন্য আমরা এখানে ক্লিক করব। করার পরে তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা বিষয়টা করার জন্য তো এখন প্রথমে আমরা আমাদের কি করব, দেখো আমাদের এখান থেকে আমরা এখান থেকে বিষয়টা করার জন্য প্রথমে আমরা এখান থেকে আমাদের এখানে কিছু লেখা লিখে তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। তো এখন আমি ধরো এখানে কিছু লিখলাম, ব্যাস এবার আমি ধরো এখানে কিছু লেখা নিলাম, ব্যাস লেখার পরে তারপর এখন ধরো আমরা এই লেখাটা আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখন আমরা আমাদের প্রথমে এখান থেকে দেখবো কি ইনডেন্ট লেস অথবা মরের বিষয়টা। এখন আমরা আমাদের ইনডেন্ট লেস কোনটা আমাদের এখানে যদি আমরা এখানে ক্লিক করি, এই যে আমাদের এখান থেকে ইনডেন্ট লেস, তারপর আমাদের এখান থেকে আমাদের এই যে বিষয়গুলো আমরা দেখবো। তো এখন তারপর এখন বিষয় করার জন্য এই যে ইনডেন্ট মর, তো এই দুটো বিষয় আমরা দেখবো। তো এখন আমরা আমাদের এই যে এখান থেকে আমি যদি ইনডেন্ট আমাদের মরে ক্লিক করি তাহলে কিন্তু দেখো আমাদের লেখাটা কিন্তু ডান পাশে আসতেছে, আবার এখানে ক্লিক করে আরেকটু ডান পাশে আসছে, আবার আমরা এখানে ক্লিক করে আরেকটু ডান পাশে আসছে, আবার এখানে আসার পর আমি যদি আমরা ইনডেন্ট লেস দিই তা আবার লেখাটা বাম পাশে যাচ্ছে। তারপরে সেম বিষয়টা আমি যদি এখন আমরা কি করে লেখাটা সিলেক্ট করার পর আমি যদি কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল প্রেস করার পর আমরা আমাদের এই যে আমরা ওখান থেকে রাইট ব্রেকেট চাপ দিই, মানে এখান থেকে এই যে থার্ড ব্রেকেটটা রাইট ব্রেকেট চাপ দিলে ডান পাশে আসবে লেখা, আবার কন্ট্রোল কি প্রেস করে রেখে আমি যদি লেফট ব্রেকেট প্রেস করি তাহলে আমাদের লেখাটা আমাদের বাম পাশে আসবে। তো এগুলো তোমরা করতে পারো। তারপর এটা করার পরে এটা আমরা দেখলাম, তারপর আমরা দেখবো কি এটার পর আমরা এখান থেকে দেখবো কোটের বিষয়টা কোনটা, আমাদের ধরো এই লেখাটুকু আমি ধরো এখানে কাজটা রাখি, এই লেখাটুকুর মধ্যে আমরা একটা কোড দিব। তো এখানে আসার পরে এই যে কোটের মতো অপশন, এখানে আমি ক্লিক করলে এই লেখাটার মধ্যে কোড চলে আসছে। আবার এই লেখাটা আমরা সিলেক্ট করি, এই লেখাটা সিলেক্ট করার পরে এই যে লেখাটা আমি সিলেক্ট করার পর এখন আমরা এই লেখাটার মধ্যে আমাদের কোড দিব। তো আমি যদি এখান থেকে আমরা এই কন্ট্রোল শিফট আমাদের কিবোর্ড থেকে নিউমারিক কি থেকে 9 প্রেস করি, এই দেখো আমাদের কোড চলে আসছে। তারপর আমরা এখান থেকে কিন্তু কোড দিতে পারি। তারপর আমরা এখানে আসার পরে কোডের পরে তারপর স্টিক থ্রো, এখন ধরো আমরা এখানে আমরা কোনো লেখা আমরা ধরো এদিকে লিখলাম, এখন আমি ধরো এই যে নিচে কোনো লেখা লিখলাম, ব্যাস লেখার পর এখন আমি এটা বিষয়টা তোমাদের বোঝানোর জন্য আমি ধরো এই লেখার সাইজটা একটু বড় করে নিই তাহলে তোমরা বুঝতে পারবে। এখন এই লেখাটুকু আমরা সিলেক্ট করা আছে, এই লেখাটুকুর মধ্যে আমরা স্ট্রিক থ্রো দিব। স্ট্রিক থ্রো কি, আমি যদি এখানে আসার পরে যে স্ট্রিক থ্রো এটা যদি আমরা দেই তাহলে আমাদের কি কাজ করে, দেখো লেখাটার মধ্যে এরকম কাটা দাগ চলে আসে। তারপর আবার এখানে আসার পর আমি এখানে আসার পর যদি আমরা এই যে স্ট্রিক থ্রো আবার এখানে ক্লিক করে চলে যাবে কাটা দাগটা। তারপর অল্টার শিফট 5, এই যে আমরা এটা উঠিয়ে দিলাম, অল্টার শিফট 5 প্রেস আমরা যদি আমরা অল্টার শিফট 5 প্রেস করি তাহলে কিন্তু এই যে আমাদের কিন্তু এই স্ট্রিক থ্রো চলে আসছে। অল্টার শিফট আমরা 5 কিন্তু নাম্বার যেই কিগুলো এখান থেকে প্রেস করলে হবে না, অল্টার শিফট তারপর আমরা 5 প্রেস করতে হবে নিউমারিক কিগুলো থেকে, এখান থেকে 5টা প্রেস করে দিলেই হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের কোন লেখা লিখি, এখন কোন লেখা লিখলে স্ট্রিক থ্রো দিয়ে কিন্তু আমরা লেখাটা আমরা লিখতে পারছি। এই যে আমরা যদি এখন কোনো কিছু লিখি তাহলে স্ট্রিক থ্রো দিয়ে আমরা লিখতে পারবো। এরপর আমরা আমাদের এখান থেকে এটা দেখার পরে এরপর আবার আমরা স্ট্রিক থ্রো দেখলাম, দেখার পর আমরা এখান থেকে এতক্ষণ যা ফরম্যাটিং করলাম এগুলো আমি সব আমরা উঠিয়ে দিতে চাই। লেখা আমরা উঠাবো না, ফরম্যাটিং গুলো আমরা উঠিয়ে দিব, রিমুভ করে দিব। তো এখন এটা সিলেক্ট করে আমি যদি এখানে আসি, এই যে আমাদের রিমুভ ফরম্যাটিং এখানে ক্লিক করলে ধরো ফরম্যাটিং রিমুভ হয়ে গেল। তারপর কিন্তু আগের মতো এভাবে এই যে লেখাগুলো চলে আসলো। ব্যাস এটা হচ্ছে বিষয়টা কাজ করে। ব্যাস বিষয়টা দেখাবো অঞ্চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে ইনডেন্ট লেস অথবা মর, কোড, স্টিক থ্রো এবং রিমুভ ফরম্যাটিং ব্যবহারের মাধ্যমে মেল টাইপিং করতে পারি। ফ্রেন্ডস, আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।